লাস্টে এই যে নীলপজির দিন আমি এই আমটাই পেলাম। আমের কি দশা দেখো, এই আমটার দাম 5 টাকা। এইটাই গঙ্গায় দেবো, আর কিছু করার নেই। হায় ভগবান, দাদুর বাগান থেকে একটা আম আনলে হতো। দাঁড়াবো না, ফলগুলো কখন নেবো? এই যে ফলের দোকানে চলে গেছি। নীল পুজোতে তো অবশ্যই যেন 5টা ফল লাগবে, বেল তো লাগবেই। ফলের কি দাম! এখান থেকে ফলগুলো সব কিনে নিলাম, নিয়ে এবার গঙ্গায় চলে গেছি। আমাদের এখানে এই যে চুনিমিয়ার ঘাট, এই ঘাট দেখো, ওখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া আছে। কেননা প্রতি বছরের এখানে খুব দুর্ঘটনা ঘটতো, যার জন্য এই দুর্ঘটনা ঘটার জন্য এই ব্যবস্থাটা করে দেওয়া আছে। কারণ এখানে এই সিঁড়ি থেকে নিচে নামলেই প্রচুর গভীর, ধরো আমার মতো 2জন মানুষ ডুবে যাবে, এতটাই গর্ত। যার জন্য এই ব্যারিকেড করে দেওয়া বাঁশ দিয়ে। এতে এর মধ্যেই সবাই, এখন তো একদম গঙ্গায় জল ছিল না, জানো না, জল ছিল না। ওই একটু ঘটি দিয়ে গায়ে জল ঢাললাম, কী করব, গঙ্গা থেকে স্নান করে দেখেছো জল বেশি নেই, কতটা সিঁড়ি নিচে নেমে তারপরে একটুখানি জল। তো এই দিন এই নীল পুজোতেই আমরা গঙ্গায় আম দেই, এবং তারপর থেকেই আমরা আমের টক বা আমের ডাল তারপর থেকে আমরা খাই। তো এই নীল পুজোতে আজকে গঙ্গায় স্নান করে গঙ্গা পুজো অবশ্যই করেছি, করে এবার বাড়ি চলে এসেছি। গঙ্গায় আমার স্নান হয়ে গেছে, খুব ঠান্ডা লেগে গেছে। এখন এইখানটার পাশেই মন্দিরে যাব, তো মন্দিরে গিয়ে এখানে পুজো দেব। আজকে চতুর্দশী 5টা পর্যন্ত আছে, 5টার মধ্যে যাব। এই দেখো না, এইটুকু একটা কাঁটা পেয়েছি 5 টাকা। আজকে এই কাঁটার কি দাম! একটু বেলপাতা, এই যে আকন্দ ফুল পেয়েছি, এটাও 5 টাকা নিয়েছে। এগুলোর খুব দাম। এই আজকের দিনটাই বিক্রি করবে, এরপরে তো কালকে থেকে আর এসব বিক্রি হবে না। দেখো গঙ্গা থেকে এসে আমি রেডি হয়ে গেছি। এই যে আমি একটা মলমল শাড়ি পরেছি। তো আমি এখন আমাদের এখানে মন্দিরে যাব জল ঢালতে। দেখতে থাকো, আমার সব কিছু ঠাকুরের সব জোগাড় হয়ে গেছে। पूर्वार्थ नीव बंधनान् मृत्यो मोक्ष्य अमृतात् एतत् स्नानीय जलं सायुधाय।